এপিথেলিয়াল টিস্যু লেকচার নাম্বার 1। আমরা অলরেডি জানি যে আমাদের বডিতে 4টা বেসিক ধরনের টিস্যু আমরা পাচ্ছি। এই 4টা বেসিক টিস্যু আমাদের বডির জন্য 4টা ডিফারেন্ট রোল প্লে করে। ফর এক্সাম্পল, আমাদের এটা যদি একটা আমাদের বডির অর্গান বা বডি পার্টস হয়, তাহলে এই অর্গানটার বাইরে যেই টিস্যুটা এই অর্গানের একটা কাভারিং বানায় দিচ্ছে তাকে আমরা বলবো এপিথেলিয়াল টিস্যু। দেন আমাদের বডির ভেতরে এমন একটা টিস্যুকে প্রোভাইড করা হয়েছে যেইটা আমাদেরকে বিভিন্ন ব্যাপার সেন্স করতে হেল্প করে। দ্য সেন্সেশন অফ কোল্ড অ্যান্ড ওয়ার্ম, ভিশন, অডিশন, টেস্ট, স্মেল, দিস ইজ কল্ড নার্ভ টিস্যু। দেন আমাদের হেয়ার কামস দ্য মাসল। মাসল বলতে আমরা ওই টিস্যুটাকে বুঝাই যেটার আছে কন্ট্রাকশন এবং এক্সপানশন করার ক্যাপাবিলিটি, যেটা এক্সপান্ড করতে পারে আবার এরপরে কন্ট্রাক্ট করে, অ্যান্ড দেয়ারফর এভাবে করে আমাদের বডি বিভিন্ন পার্টসকে সে আসলে মুভ করায়। আমরা এই হাড়টা স্টিফ শক্ত হয়ে এমনই থাকতো, কখনো আমরা মুভ করতে পারতাম না যদি না আমাদের বলা হচ্ছে মাসল না থাকতো। এই যে এটা বাইসেপস মাসল, এটা ট্রাইসেপস মাসল, এমন করে আমাদের মাসলগুলো আছে বলেই আসলে আমরা আমাদের বডির বিভিন্ন পার্টসকে মুভ করাতে পারতেছি। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের এই টিস্যুটা এইটা আসলে আমাদের বোনস এর হিস্টোলজিক্যাল আমরা ফিগার আঁকার চেষ্টা করেছি। বোনসের হিস্টোলজি, এর সেলগুলো দেখতে হয় কেমন। তাহলে এটা যদি আমাদের আসলে বোনস হয় তাহলে বোনসগুলোকে আমরা বলবো কানেকটিভ টিস্যু, কারণ অ্যাজ ইউ সি বোনসগুলো কানেক্টেড উইথ ইচ আদার। এই বোনের সাথে এই বোনটা কানেক্টেড, এবং শুধুমাত্র বোনসগুলো দে আর নট অনলি কানেক্টেড উইথ ইচ আদার, বোনসগুলো হেল্প করতেছে আমাদের বডির একটা পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট করাতে। ফর এক্সাম্পল, এই 3টা বোন একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে আলটিমেটলি আমাদের বডির আপার আর্মের সাথে লোয়ার আর্মকে কানেক্ট করতে হেল্প করতেছে। তাহলে আমাদের বডি বিভিন্ন পার্টসকে কানেক্ট করতে হেল্প করতেছে। ইভেন আমরা যদি আরও খেয়াল করি, এই যে বোন হচ্ছে কানেকটিভ টিস্যু আর মাসল তো মাসল টিস্যু, বোন কিন্তু মাসল টিস্যুর সাথেও কানেক্টেড। তাহলে ওরা নিজেরা কানেক্টেড, বডির এক পার্টের সাথে আরেক পার্টকে কানেক্টও করাচ্ছে, আবার অন্য টিস্যুর সাথেও কানেক্টেড অবস্থায় আছে। সো দ্যাট ইজ দ্য রিজন বোনসকে আমরা কি বলবো, স্কেলেটনকে আমরা বলবো আমাদের কানেকটিভ টিস্যু। তাহলে বলে আমরা আবার কি বলি, আমরা আবার একটু বলার চেষ্টা করি, কি বুঝতে পারলাম যে আমাদের বডিতে 4টা বেসিক ফাংশন। যদি কোনো অর্গানের বাইরে কাভারিং ফর্ম করতে হয় তাহলে আমরা পেয়ে যাব এপিথেলিয়াল টিস্যু। যদি আমাদেরকে বিভিন্ন জিনিস সেন্স করতে হয়, ইফ উই ওয়ান্ট টু সেন্স ডিফারেন্ট টাইপস অফ স্টিমুলেশনস, সহজ করে বললে আমরা যদি ওয়ার্ম, কোল্ড, ভিশন, অডিশন, আমরা যদি কোনো কিছু শুনতে চাই, দেখতে চাই, আমরা যদি টাচ ফিল করতে চাই, তাহলে যেই টিস্যুটা আমাদের এই কাজে হেল্প করতেছে তাকে আমরা বলবো নার্ভ টিস্যু। যেই টিস্যুটা কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটিস এর মাধ্যমে আমাদের বডির বিভিন্ন পার্টসকে মুভ করাতে হেল্প করতেছে তাকে আমরা বলবো মাসল টিস্যু। এবং যেই টিস্যুটা নিজেরা কানেক্ট হচ্ছে আবার আমাদের বডির এক পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট রাখতে বা কানেক্ট করতে হেল্প করতেছে, হেল্পস টু কানেক্ট ডিফারেন্ট বডি পার্টস, তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। তার মধ্যে থেকে এই 4টা বেসিক টিস্যুর মধ্যে আমরা গ্র্যাজুয়ালি এর পরে কয়েকটা ভিডিওতে আমরা এপিথেলিয়াল টিস্যুর কে নিয়ে থরলি ইনশাল্লাহ আমরা ডিসকাস করার চেষ্টা করব।